আসল গোবিন্দ, তাই গ্রাম বাংলার আসল বৈচিত্র্য। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় পায়রার শিকারি, হ্যাঁ গো আমি এক পায়রাবাজ। সেই রকমই আজ এক পায়রাবাজ। আজকে আমরা চলে এসেছি মুরারয়, বীরভূম, বাউল গান শুনতে শান্তিনিকেতনে। না, শান্তিনিকেতন যে জেলায় অবস্থিত সেই জেলায় মুরারয়, আমরা জঙ্গিপুর থেকে 1 ঘন্টার দূর, 1.5 ঘন্টা জার্নি করে এলাম আমরা মুরারয়। বাউল গান শুনতে নয়, আমরা গান শুনতে অবশ্যই এসেছি, সেটা হলো পায়রার গান। তো যে পায়রা তার গলার আওয়ার জন্যই মানুষ চেনে, মানুষ কেনে, মানুষ জানে আসল গোবিন্দ, তাই তো? সেরকম পায়রার আজকে আমরা একটা দুর্দান্ত ভিডিও করব, এবং তার আগে আমরা একটা প্রশ্ন থাকে, আপনারাই বলেন, একটা খুব সাধারণ প্রশ্ন দিব, এই বীরভূম জেলা কেন বিখ্যাত? কি জন্য আমরা বীরভূম জেলাকে বিখ্যাত বলি, কি কারণে, সেটা আপনারা কমেন্টে উত্তর দিবেন। এই রনিক ভাইয়ের বাড়িতে, রনিক ভাই অনেকদিন অপেক্ষা করেছে আমার ভিডিও করার জন্য। যাই হোক, আমরা একদিন উপস্থিত হলাম এবং সবার মনের আশা পূরণ হবে, যেই চাইবে তার ভিডিও অবশ্যই আমরা করব। যাই হোক রনিক ভাই, তার আগে একটু তোমার ঠিকানাটা বলে দাও। কাহিনগর বাড়ি, মুরারয় থানা। আচ্ছা আচ্ছা। তো আমি 2 বছর থেকে মানে আপনাদের অপেক্ষাই করছি। আচ্ছা আচ্ছা। মানে পায়রা মানে পুষছি, এখন মেলায় হয়েছে, সেল করার জন্য বলছি আমি। আচ্ছা আচ্ছা। যে রনিক ভাই যে পায়রার শখ করে, তুমি কি পায়রার শখ করো মেনলি? গোবিন, গিরিবাজ, এগুলো সবই তো আছে বুঝলেন তো, মানে এখন মানে গোবিন গুলাই আছে, মানে বেশি গোবিন আছে, বেশি একদম আসল গোবিন, তাই তো? আসল গোবিন মুর্শিদাবাদ থেকে আমি নিয়েছি, পাকুড় টাকা নিয়ে এসেছি ওদিক থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাকুড়ের আগে থেকে নিয়ে এসেছি। আচ্ছা 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 আচ্ছা। আমরা আওয়াজ শুনতেই পাচ্ছি, আমরা একটু চলো ধরে ধরে 2-1টা দেখা আমাদের। খুব সুন্দর ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। মাটির বাড়ি এখনো যেমন গ্রাম বাংলার আসল বৈচিত্র্য বা আসল একটা মাধুর্য গড়ে তোলে, সেটা হলো মাটির বাড়ি, যেটা এখনো বিদ্যমান। এদের বোল খুব সুন্দর, মুর্শিদাবাদ দেখায় নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং নিয়ে এসে আপনি দেখেছেন যেমন চাইছিল ওরকম বোল হয়েছে একদম? হ্যাঁ, সব বোল একবারে ভালো হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় বোল শুনতে পাচ্ছি আমরা। এখানে যে কটা যে গোবিন্দ আছে সবগুলোই আসল গোবিন্দ, তাই তো রনি ভাই? হ্যাঁ, দেখা এটা দড়ি আটকে গেছে দাদা। গানের পায়রা আসল গোবিন্দ, তাই তো? এই আসল গোবিন্দ কতদিন থেকে আছে তোমার কাছে? 3 বছর হয়ে গেল। 3 বছর? হ্যাঁ, আমি সেল একটুও করিনি, একটাও সেট করনি। না। যাই হোক, এই যে আসল গোবিন্দ, এই পায়রাটা মোটামুটি কতক্ষণ বলবে? যা মানে সবই নিয়ে ডাকছে আমার ওই রকমই। আচ্ছা আচ্ছা। বুঝলেন, 2 মিনিট 3 মিনিট? হ্যাঁ ওই রকমই। মানে ঘড়ি দেখেছেন? ঘড়ি দেখিনি, কিন্তু ওই আপনারা যেমন ভিডিও করিয়েন না ওই রকমই ধরে। আচ্ছা 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 আচ্ছা। মানে আপনি যাই হোক একদম মানে রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, ওগুলো ওদের সেম, ওদের মতনই। ভাই খুব সুন্দর বললো, এবং যেমন যেমন ডাকে একটা নর্মালি আসল গোবিন্দ সেরকমই ডাকে, তাই তো? তাও এই তো আসল গোবিন্দ কতদিন থেকে পুষছো? 3 বছর। 3 বছর। আসল গোবিন্দ আর এমনি সাধারণ গোবিন্দ বা নকল গোবিন্দ বলতে গেলে, সাধারণ গোবিন্দ আমরা কি করে চিনবো? মানে ওটা বল দেখে মানে চিনা যায়, মানে বল দেখেই চিনা যাবে, তাই তো? বল দেখে চিনা যায় কি এটা মানে গোবিন একবারে। হ্যাঁ। দম ধরি মানে ও মানে বল ডাকবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আসল গোবিন্দর মানে কেন ভালো লাগে বা সক্ষণে কেন? বলের লেগে, মানে সবিন মানে পুষছে তো, আমিও পুষছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি অনেকদিন থেকে পুষছে, তাই তো? 3 বছর থেকে। তার আগে অন্য পায়রা ছিল না, গোবিন্দ ছিল? না, এরকম দেশি পুষতাম। দেশি পুষতাম, তারপরে ছোট ছিলাম তখন দেশি পুষতাম।
যে হঠাৎ গোবিন্দর শখ এলো কেন? হ্যাঁ, ইউটিউবে দেখতে পেলাম কি মানে সবিন পুষছে, তা আমিও পুষবো মন করে আমিও নিয়ে এসেছি ওদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবই একই বলে একবারে, ঘরে যখন ঢুকবে তখন একবারে তোরপাড় করে দিবে একবার। একদম। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, কেউ যদি তুমি বিক্রি করতে, সেল আছে, সেলে আছে? মানে যেগুলো বাচ্চা ওগুলো সেল করে দেবো। আচ্ছা আচ্ছা, দাম কেমন রাখবে? দাম আপনারা তো জানিয়েন। দাম মোটামুটি যেমন রাখে ওর চেয়ে কম রাখবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সবিনের থেকে আমার কম থাকবে, কেন সবিনের মতন ওরকম দাম নিব না আমি। ডাকি তার পরিচয়, সেটাই হলো আসল গোবিন্দ। কেউ যদি নিতে আসতে চায় এবং কেউ যদি তার আসল গোবিন্দের ডাক শুনতে চায়, তুমি শোনাতে পারবে, তাই তো? হ্যাঁ তোমার বাড়িতে এসে। হ্যাঁ, শুনতে হবে। যাক, তুমি অনেক জায়গা থেকে আসল গোবিন্দ, সেই আসল গোবিন্দ কালেকশন করেছো, তাই তো হ্যাঁ, নাকি? মুর্শিদাবাদ থেকে, পাকুড়ের আগে থেকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, আমরা দেখছি এখানে বেশ কালো রঙেরও দুটো আমরা আসল গোবিন্দ দেখছি, কালো রঙেরও আছে, তাই তো হ্যাঁ, নাকি? দুটো আছে আচ্ছা 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 এখন, দুটো আছে। মানে আমি বিদেশ থেকে নিয়ে এসেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহিরের মালে জানা কাটাই আছে, তাও জানা পেন দিয়েছি, উড়ি গেছে বলি। কজোড়া আছে মোট এখানে? এখানে দুজোড়া। আচ্ছা, গিরিবাজের মধ্যেই তো লালসিটা, তাই তো? গিরিবাজে হুম। বাহির মাল, বাহিরকার মাল। আচ্ছা 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 এটা দাদা সব খুব বড় আছে। আচ্ছা আচ্ছা বাইনা বাজাতে হবে বিহার আচ্ছা আচ্ছা ব্যঞ্জন। আচ্ছা আচ্ছা। আপনি বলেন, যা বলেন বলেন। আমরা রনি ভাইয়ের দাদু, তাই তো? দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি রনি ভাইয়ের সঙ্গে সঙ্গে পায়রা পোষেন নাকি? আগে পুষেছি, আগে এখন পুষেছে? এখন পোতা পুষছে। আগে হ্যাঁ, কতদিন আগে পুষেছেন? 10-12 বছর আগে তখন পুষতাম। আচ্ছা, আপনি পুষতেন এবং আপনার জায়গাটা আপনি আপনার পোতা নিচ্ছে নাকি? হ্যাঁ, আমার পোতা নাই। কি ব্যান্ড বাজাতেন আপনি? সফর ব্যান্ড, সফল ব্যান্ড? কাহিনগর গ্রাম সফর ব্যান্ড। আচ্ছা আচ্ছা, মানে কোন কোন প্রোগ্রামে ব্যান্ড বাজাতেন তবে? ওই এলাকায় কোনো বাদ নাই আমার। বর্ধমান, কলকাতা পছন্দ বাজাচ্ছি আগে। এখন বাজাতে পারবেন? এগারোটাও পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন এখন প্র্যাকটিস না থাকলেও পারবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা যাক এই আমাদের দাদার একজন থাকেন দাদার এখনো শখ আছে, যদি প্রয়োজন পড়ে এখন একবার প্রোগ্রামে লাগবে, ফাঁসি লাগবে। এখন ফাঁসি তো মনে করতে দিন দিয়েছি, দান করে দিয়েছি, নামাজ রোজা ধরি, আচ্ছা ফাঁসি লাগবে। আচ্ছা 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 তাতে যা দিবেন আমার কাছে সব পাবেন। আচ্ছা আচ্ছা গান মস্ত হবে। আচ্ছা আচ্ছা।
গলার জন্যই তাকে ভালো লাগে, যে পায়রার আওয়াজ শুনতেই ভালো লাগে, যে পায়রার গলার আওয়াজ শুনতেই ভালো লাগে, সেই পায়রা হলো আসল গোবিন্দ। সেরকম পায়রার ভিডিও আজকে করলাম আমরা। কিছু আমরা আওয়াজ শুনতে পেলাম বা কিছু বোল ধরলো, কিছু অনেকটা বোল ধরলো না, আমাদের নতুন মানুষ দেখে সেরকম পায়রা বোল ধরলো না। হতে পারে আপনারা মনে করেন কি যাই হোক ভিডিওতে দেখতে পেলাম না, কিন্তু রনি ভাই বলে দিয়েছে কেউ যদি নিতে চান, কেউ যদি তার রনি ভাইয়ের বাড়ি আসতে চান, বোল দেখতে চান, তো অবশ্যই এসে দেখবেন। 1-8 ঘন্টা থাকলেই তার বোল হ্যাঁ। পরিচয় পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ সে এক ভিডিওতেই ঘন্টা থাকলে বাস। ভিডিওতে যে তার পরিচয় সেটা নয়, হ্যাঁ। ভিডিওতে আমরা জাস্ট সামান্য তুলে ধরি। কেউ যদি সম্পূর্ণটা দেখতে চান তো অবশ্যই রনি ভাইয়ের বাড়িতে এসে দেখতে বাড়ি এলেই বুঝতে পারবে। বুঝতে পারবে কেমন কি বলছে, হ্যাঁ। কেমন আসল গোবিন্দ সমস্ত বয়ে যাবে। যাই হোক, আমি আর বেশি কথা না বেরিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা অনেক বড় হয়েছে। যাই হোক, আমরা আসল গোবিন্দ দেখলাম, কিছু গিরিবাজ দেখলাম, কিছু আসল গোবিন্দ রনি ভাই সেলে রাখবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ ছেলে রাখবো। যাক, আমরা ভিডিওটা এখানে শেষ করি এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এবং অবশ্যই আমার ভিডিও আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, কমেন্ট করবেন, বিশেষ করে লাইকও করবেন।